রতনপুর গ্রামের জাগ্রত সরস্বতী পুজোর কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। মূর্তি তৈরি করে দুর্গাপুজো হয় না, তাই সরস্বতী পুজোতেই উৎসবের যাবতীয় আনন্দ পুষিয়ে নেওয়া হয়। নিয়ম মেনে বসন্ত পঞ্চমীতেই শুরু হয় বিনা পানির আরাধনা। একটানা 9 দিন ধরে সরস্বতী পুজো চলে ওন্দার রতনপুর গ্রামে। আর এই 9 দিনেই উৎসবে মুখর হয়ে ওঠে গোটা গ্রাম। অঞ্জলি দেওয়া, ঠাকুর দেখা, ভোগ খাওয়ায় সামিল হন গ্রামের সকল বাসিন্দারা। বাঁকুড়া জেলার ওন্দার রতনপুর গ্রামে সরস্বতী পুজো ঘিরে বাড়তি উৎসাহ চোখে পড়ে প্রতি বছরই। এই গ্রামে মূর্তি তৈরি করে দুর্গাপুজোর চল নেই এমনিতেই, তাই সরস্বতী পুজোতেই সব পুষিয়ে নেন গ্রামের বাসিন্দারা। রতনপুর গ্রামে দাস ও বিশ্বাস পাড়ায় টানা 9 দিন ধরে চলে সরস্বতী পুজো। প্রতিমাতেও রয়েছে বৈচিত্র্যের ছোঁয়া। রতনপুর গ্রামের সরস্বতী শ্বেত শুভ্র বসনা। এখানে দেবী একা আবির্ভূত হন না মর্তে। একচালা প্রতিমার পাশে লক্ষ্মী, গণেশ, কার্তিক ও ভগবতীর সঙ্গে এক আসনে অধিষ্ঠিত দেবী মূর্তি। নিয়ম অনুসারে বসন্ত পঞ্চমী থেকেই এখানে সরস্বতী পুজো শুরু হয়। এই পুজোর অন্যতম বৈশিষ্ট্য হল মহাপ্রভুকে ভোগ নিবেদন। সেই ভোগই নিবেদন করা হয় দেবীকে। ভোগের আরও একটি বৈশিষ্ট্য হল তাতে পাকা কাঁঠাল থাকে। একেবারে গোড়া থেকেই এই রীতি চলে আসে। গ্রামবাসীরা জানিয়েছেন, গ্রামের মাঠে রয়েছেন দেবী অম্বিকা, ফলে মূর্তি তৈরি করে দুর্গাপুজোর চল নেই তাদের মধ্যে। এই গ্রামের সরস্বতী পুজোকে ঘিরেই যাবতীয় আবেগ, আনন্দ ও উন্মাদনা। কর্মসূত্রে সারা বছর বাইরে থাকেন যারা, সরস্বতী পুজোয় ছুটি নিয়ে সকলেই বাড়ি ফিরে আসেন। এই 9 দিন গ্রামে মেলাও বসে। সেখানে ধর্মীয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সব মিলিয়ে বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়কের ধারে অবস্থিত রতনপুর গ্রামে উৎসবের আমেজ হয়ে ওঠে এই বসন্ত পঞ্চমী। রতনপুরের দুই পাড়াতেই সরস্বতী দুই পাশে থাকেন ভগবতী ও লক্ষ্মী। এছাড়া কার্তিক ও গণেশও এই একই কাঠামোতে পূজিত হন। নিয়ম অনুসারে পঞ্চমীতে শুরু হয় পুজো, কিন্তু প্রতিমা থাকেন দ্বাদশী পর্যন্ত। বিশ্বাসপাড়ার পুজোয় মন্দিরের সামনে নাট মন্দিরে একাদশী তিথিতে বসে হরিনাম সংকীর্তনের আসর। রাতভর ধরে চা চলে। মহাপ্রভুর বিগ্রহে পুজো করে ভোগ নিবেদন করা হয় দেবীকে। সেই ভোগে রাখতেই হয় পাকা কাঁঠাল। এমনই রীতি শতাধিক বছর ধরে চলে আসছে। পুজোর উদ্যোক্তারা জানালেন, সাধারণত এই অসময়ে কাঁঠাল পাকে না, কিন্তু দেবী সরস্বতীর মহিমায় তারা প্রতি বছর ভোগের জন্য পাকা কাঁঠাল পেয়ে থাকে। একাধিক পাকা কাঁঠাল দান করেন ভক্তরা। গ্রামের বাসিন্দারা মাথায় করে সেই কাঁঠাল নিয়ে বাদ্যযন্ত্র সহকারে শোভাযাত্রা করেন। বিশ্বাস পরিবারের সদস্যরা জানালেন, টানা 8 দিন ধরে পুজোর মণ্ডপে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। 350 বছরেরও বেশি প্রাচীন এই সরস্বতী পুজো। লক্ষাধিক টাকা বাজেটের এই পুজোতে অংশগ্রহণ করেন সবাই। আত্মীয়রা আসেন দূর দূর থেকে, ফলে প্রত্যেক বছরই পুজোর জলুসই বেড়ে চলেছে। দাসপাড়া সরস্বতী পুজো আকর্ষণীয়। এখানেও পাকা মন্দিরে দেবী পূজিত হন। 9 দিন ধরে চলে মায়ের পুজো। অষ্টমঙ্গলায় সেখানে বিতরণ করা হয় খিচুড়ি প্রসাদ। একটুর পরের দিনেই গ্রামের ঢোকার মুখেই মেলা বসে। একদিনের এই মেলায় বিপুল জনসমাগম হয়। শতাধিক বছর ধরে পুজো হয়ে আসছে। সাংস্কৃতিক অনুষ্ঠান সহ যাত্রাপালা মঞ্চস্থ হয়। একই গ্রামে দুই পাড়াতে পুজোতে অংশগ্রহণ করেন গ্রামের প্রত্যেক বাসিন্দারা। ফলে সরস্বতী পুজো রতনপুরের মানুষের কাছে উৎসবও বটে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।